মা ফাতেমাকে নবীজি কত ভালোবাসতেন, ফাতেমাকে আম্মু বলে ডাকতেন। কোথাও গেলে ফাতেমাকে শেষকালে দেখা করতেন, সফর থেকে ফিরলে ফাতেমাকে প্রথম দেখা করতেন। ফাতেমা রসুলের মায়ের জায়গা দখল করেছিলেন। যেদিন উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়, ফাতেমা দৌড়ে গিয়ে রসুলের মাথা থেকে নামিয়েছিলেন, হুঙ্কার দিয়েছিলেন ফাতেমা। আম্মাজান খাদিজা যেদিন পৃথিবী থেকে চলে যায়, বিশ্ব নবী নয়ন ভরে কেঁদেছিলেন। খাদিজার কথা ভুলেননি। সেই দিন ফাতেমা বলেছিলেন, আব্বা আপনার পাশে পাশে আমি থাকবো, আব্বা কাঁদার কোনো কারণ নাই। কিন্তু সূরা কাফের ভিতরে একটা আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আল্লাহ রসুলকে বলছেন, হে রসুল তুমি কোনো নতুন রসুল নও, তোমার আগে আমি 1.5 লক্ষ নবীকে কম বেশি পার করে দিয়েছি। 1,24,000 কম বেশি 1.5 লক্ষ, এতগুলো নবীকে কোনো নির্দিষ্ট হিসাব নাই, আমি লাখ নবীকে পার করে দিয়েছি। তুমি তো শেষ নবী, কত নবীকে ক্ষয় করলাম, কত নবীকে পৃথিবী থেকে বিদায় দিলাম, তুমি আমার চোখে শেষ নবী। অতএব তুমি মনে করিও না এক্সট্রা ফ্যাসিলিটি তোমার জন্য রয়েছে। তোমার আহালকে ডেকে বলো, ফাতেমাকে, হাসানকে, হোসেনকে, আলীকে ডেকে বলে দাও, এ মা ফাতেমা নিজের আমলে তৈরি হও, কিয়ামতের দিন নবীর বিটি ফাতেমা বলে কোনো কনসিডার করা হবে না, সেই দিন ছাড়বে না। ভাই হাসান রে, পৃথিবীতে মহব্বত, পৃথিবীতে আনন্দ, কিয়ামতের দিন নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। অতএব প্রথম যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, যারা আল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। বিশ্ববাসীরে, পৃথিবীর বুকে 2টি নবীর বিবি, হযরত নূহ আলাইহিস সালামের বিবি আর হযরত লূত আলাইহিস সালামের বিবি, মা আমার, বোন আমার, বেটি আমার, এরা চিরদিন জাহান্নামে যাবে। নবী হয়েও নিজের বিবিকে বাঁচাতে পারবে না। আল্লাহ পৃথিবীর মেয়েদেরকে 3টে ভাগ করে দিয়েছেন 3টা আয়াতে। সারা পৃথিবীর যত মুমিন মুসলমান মেয়ে আছে, আল্লাহ তাদেরকে 3 ভাগে বিভাজন করে দিয়েছেন। নাম্বার 1, মেয়েটা বড় মেয়েটা বড় খারাপ, মেয়েটা ভালো লয়, মেয়েটা বদমাস, পর্দায় থাকে না, দিন মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না। কিন্তু জেনে নেন, স্বামী বড় ভালো, পরেশগার, দিনদার, ওই মেয়েটা যদি মনে করে লাই আমার স্বামীর জন্য আমি জান্নাতে চলে যাব, আমার পরেশগার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে, হবে না, হবে না, হবে না। আবার মেয়েটা ভালো, স্বামীটা খারাপ, যদি কোনো মেয়ে মনে করে আমার স্বামী, আল্লাহ একটা কপালে তো স্বামী হয়, একটাই তো জীবনে বিয়ে হয়, আমি একটা স্বামী পেলাম, স্বামীটা বড় জুয়ারি, স্বামীটা হলো সুদঘর সুদারো, স্বামীটা মাতাল লুচ্চা, আমি মনে হয় জাহান্নাম চলে যাব। আল্লাহ বলছে তাও না, হবে না। যে মেয়েদের স্বামী হয় নাই, যাদের বিয়ে হয়নি বা স্বামী মারা গেছে, স্বাধীন হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এই মেয়েগুলো যদি মনে করে আমাদের কেউ নাই, যা মন যাবে তাই করব, আল্লাহ বলছে চলবে না, চলবে না। এই 3টে উদাহরণ আল্লাহ কালাম পাকে সূরা তাহরিমের ভিতরে শেষ আয়াতে দিচ্ছেন। যারা আল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ বলছেন, বিশ্ববাসীরে, 2টি মেয়েকে দেখো, তাদেরকে আমি নবীর সাথে বিয়ে দিয়েছিলাম। নবী মানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বুদ্ধি আর পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবানরা ছিল নবী। আমি তাদেরকে নবীর মতো স্বামী দিলাম। তাহাটা আবদাইনি মিন ইবাদিনা, এমন দিলাম আমার গোলাম, আমার গোলামের ভিতরে দামি গোলামের বিবি বানালাম। তারা নবীর বিবি হলো, নবীর ছায়াতে জীবন কাটালো, নবীর
বিছানায় পা দেওয়ার কারো ক্ষমতা নাই, আর তাদেরকে আমি নবীর বিছানায় শোয়ার তৌফিক দিলাম, তাদেরকে নবীর লেপে কম্বলে ঢোকার তৌফিক দিলাম, তাদেরকে নবীর বালিশে মাথা দেওয়ার তৌফিক দিলাম। মেয়েগুলো কত কপাল ভালো ছিল, তারা নবীর মতো বিবি স্বামী পাওয়ার পর তাদেরকে মেনে নিতে পারল না। তারা যারা ভমকামিতা ছিল তাদের সঙ্গে গোপন আবাদ করত, কাফের বেঈমান মুশরিক মুনাফিকদের সঙ্গে সম্পর্ক ছিল। এই থাকার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াকিলা দখলান নারা মা'আদ দাখিলিন, ওই দুইজন নবীর বিবি চিরদিন জাহান্নাম যাবে। সেই নবীটার নাম কি? নূহ আর লূত। নূহ নবী লূত নবীর বিবি জাহান্নাম যাবে। জি, আমরা ভাবছি যে সে বেঁচে যাব, খুব ধ্যান দেন, ধ্যান দেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইবকিকি আয়েশা ক্বালাত যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ قال هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة مواتنا فلا يذكرون أحد أحدا। বিশ্বনবীর যত বিবি ছিলেন, একটু ধ্যান দেন, মনোযোগ। বিশ্বনবীর যত বিবি ছিলেন, একটা বিবি ছিলেন কুমারী, সমস্তগুলো বিধবা। কারো স্বামী মরে গেছে, কারো স্বামী তালাক দিয়েছে, দুইটা তিনটা বিয়ের পরে নবীর সঙ্গে বিয়ে হয়েছে, বিবিগুলো চরিত্রবতী ছিলেন। কিন্তু একটা মেয়ে ছিলেন, তিনি হলেন আয়েশা, যাকে পৃথিবীর কোনো পুরুষ দেখেনি, একমাত্র নবীজি ব্যবহার করেছেন। তাজাওয়াজা ওয়াহা বিনত সাবআ সিনিন, 7 বছর বয়সে বিয়ে হয়েছে রাসূলের সাথে। ওয়া দুফাতিলাইহা লুআবুহা মাহা ওয়া 9 সিনিনা, আর 9 বছর বয়সে আম্মা জান আয়েশা রাসূলের সঙ্গে বাসর ঘরে গেছেন। আর মাতাত আনহা ও আলাইহা মাতাত আনহা সব ওয়াহিয়া বিনত সামানিয়া সিনিনা। আম্মা আয়েশা যখন বছর 18 বছর, মাত্র 18 বছর বয়সে তিনি স্বামী হারাচ্ছেন। তাহলে শুনেলেন এই আম্মা জান আয়েশা কে? কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের মা। কোন সাহাবী বলেছিলেন আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি মারা গেলে আয়েশাকে বিয়ে করব। আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেল, নবীর বিবিরা কিয়ামত পর্যন্ত সমস্ত পুরুষের মা, এদের সঙ্গে বিয়ে হারাম। তো 18 বছর বয়সে মেয়েটা স্বামী হারালো। শুনলেন এবার মেয়েটা কোয়ালিটি। মেয়েটি নিজেই বলতেন আল্লাহ আমাকে 5খানা সম্মানী দান করেছে, আমি 5টা সম্মানে সম্মানিত হয়েছি। আমার বৈবাহিক জীবন, রসুলের সঙ্গে আমার বিয়ে হবে, এটা পৃথিবীর মানুষের আলোচনাতে হয়নি, আসমানওয়ালা এটা আলোচনা করেছেন। জিব্রাইল মারফতে বলে দিয়েছেন যে আমি নির্বাচন করেছি, হে নবী মুহাম্মদ তুমি আয়েশাকে বিয়ে করবে। তাহলে জেনে নেন এটা আসমানওয়ালার নির্বাচন, এটা আমার সব থেকে গর্বের বস্তু। 2 নম্বর, আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছেন। নবীজি আমার হুজরাতে আছেন, আসমান থেকে আয়াত নাজিল হয়েছে, এটা আমার 2য় সম্মান। আমার 3য় সম্মান হলো আমার বিছানাতে যেদিন নবীজি শুয়েছিলেন, আমার বিছানায় আমার বালিশে মাথা দিয়ে রসুল আমাকে নিয়ে শুয়ে আছেন, ওই রাত্রিতে সাবে মেরাজ হয়েছে। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর মুলাকাতে গেছিলেন, আর নামাজ নামে একটা জিনিস পৃথিবীতে এসেছে, সেটা আমার বিছানা থেকে হয়েছে। আল্লাহ আমাকে কত ভালোবাসেন। আম্মা জান আয়েশা বলছেন 4 নম্বরে
সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে চিরনিদ্রায় ঘুমিয়েছেন। তিনি যেদিন পৃথিবী থেকে চলে যান সেদিন আমার কোলে মাথা রেখে গেছেন। আর 5 নম্বরে আমার সম্মান, আমাকে আল্লাহ কত ভালোবাসে। আজও 2025 সালে এই আজকে ফেব্রুয়ারি এপ্রিল মাসের 5 তারিখে বিশ্বনবী যেখানে শুয়ে আছেন মদিনা মানওয়ারাতে, আর কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন, ওটা আম্মা জান আয়েশার বিছানা। বিছানা সরিয়ে দিয়ে আল্লাহ নবীকে ওখানে দাফন করা হয়েছে। তাহলে জেনে নেন আমি 5খানা সম্মানে সম্মানিত। মা আমার, বোন আমার, এইরকম মেয়ে, এত দামি মেয়ে, সারা পৃথিবীর সমস্ত মাযহাবের আলেম ওলামা একমত। আম্মা জান আয়েশা মুহাদ্দিস ছিলেন, ছোটখাটো ব্রেনের মানুষ ছিলেন না, অনেক হাদিস বর্ণনা করেছেন। অত কোনো মেয়ে এত হাদিস বর্ণনা করতে পারেননি। তার একটা বড় কারণ আছে, সেই কারণটা হচ্ছে দাম্পত্য জীবনের যত হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন অন্য বিবিরা মনে রাখতে পারেননি। বিশ্বনবী এই বিবিটা কয়েছে একদিন হঠাৎ ঝুঁকড়ে বাচ্চা ছেলের মতো কাঁদছে। এত দামি মেয়ে, কোয়ালিফাইড মেয়ে, এত ডিগ্রিওয়ালা মেয়ে যখন বাচ্চা ছেলের মতো কেঁদে উঠলো, আল্লাহ নবী বলছেন আয়েশা রে তোমাকে কে কাঁদালো, তুমি বলো, তুমি কাঁদছো কেন? আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি। তিনটে ক্যাটালগ বলছি, ধৈর্য ধরেন। আমি যদি এখন কাঁদি তো এই কমিটির লোক বলবে আজকের জন্য আপনি আমাদের মেহমান, কি হলো কাঁদছেন কেন? বলো মেরেছে। বলছে দাঁড়ান দেখি, এই লোকটা অপমান করেছে, দাঁড়ান দেখছি আমাদের মেহমানকে কেন অপমান করবে। আর আমি যদি কাঁদতে কাঁদতে বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কার বুকে এত সাহস আছে, কাঁদিয়েন না দেখছি বিষয়টা, বলবে। বিশ্ব নবী পর্যন্ত পারলেন না। আল্লাহ নবী বললেন আয়েশা কাঁদছো কেন? আম্মা জান আয়েশা বললেন আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। নবীজি বললেন চুপ করে দাঁড়িয়ে আছে। আবার আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আম্মা জান আয়েশা একটা জিনিস লক্ষ্য করে দেখে বুঝতে পারলেন আমাকে আমার স্বামী কত ভালোবাসে, আমাকে বিশ্বনবী কত ভালোবাসে, আমাকে আমার হাবিব কত ভালোবাসে। আমি কেঁদেছি তা তিনি এসেছেন, তার মানে আমার চোখের পানি তেনার দিলকে প্রভাব করেছে, তেনাকে দুলিয়ে দিয়েছে, তেনাকে সচিয়ে দিয়েছে, তার ব্রেন কাজ করছে। এসে জিজ্ঞেস করছে এসে কাঁদছো কেন? তাহলে আমার এই কান্নাটা রসুলের জন্য কারণ হয়েছে বলে তো জিজ্ঞেস করছে। উনি চুপ করে থাকতে পারতেন। তাহলে আমি একটা কথা বলি, আল্লাহর নবীকে বলছেন হাল তাজকুরুনা আলাইকুম কিয়ামতে ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো আপনাকে বিবি বলে কিয়ামতের দিন মনে থাকবে নাকি? একবার বলেন। এখানে আমি দুনিয়া কাঁদলাম, আপনি এসে আমাকে জিজ্ঞেস করলেন আর আপনার কথার আমি উত্তর দিলাম, কিন্তু যেদিন কিয়ামতের দিন আসবে সেই দিন খালি কাঁদার পালা পড়ে যাবে। ওগো দয়ার নবী, ওগো আল্লাহর নবী, ওগো আখিরি নবী, আপনি একটিবার বলেন ওই দিন কি আপনার বিবি আয়েশা বলে মনে থাকবে নাকি? নবীজি হালকা করে বললেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে তিনটে সময় এমন আসবে ওই কিয়ামতের ময়দানে, তিনটে মহড়া এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে নবীজি বলছেন আমিও মনে রাখতে পারবো না। একটা হলো যখন দাড়ি পাল্লা ওজন করে বলা হবে দুনিয়াবাসী রে নিজে নিজে আমল নিয়ে এসো, আমি আল্লাহ তোমাদের গুনাহ নেকিকে ওজন করব। মানুষ বিভ্রান্তি হয়ে কেউ কাউকে মনে রাখতে পারবে
পারবে না। 2 নম্বর জায়গাটা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা হলো যখন জাহান্নামের মুখে পুলসেরাত রাখা হবে, দৃশ্যটা দেখে কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে আমি বলতে চাইছি বিশ্বনবী যদি আয়েশাকে জবাব দেয়, আপনার স্বামী যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। জি, বিশ্বনবী হোসেন হাসানকে কত ভালোবাসতেন জানেন? আহা, আসরের নামাজ আল্লাহ রসুল শেষ সাজদায় আছে, শেষ রিকাতে শেষ সাজদায়, আর ইমাম হোসেন ঘাড়ে চড়ে নিয়েছে। ইমাম হোসেন আর হাসান মসজিদে গিয়ে বলছে না না ঘোড়া হয়েছে চাপ, ঘাড়ে বসেছে ধরে আছে নানাকে, আর হাসান তখন পাছাতে ঠেলছে, বলে ঘোড়া যায় না কেন রে? কত মহব্বত। জিবরাইল আমিন এসে রসুলের কানে বলছে ইয়া রাসূলুল্লাহ অতক্ষণ পর্যন্ত মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন না নামবে। কত ভালোবাসতেন আল্লাহ, কত মহব্বত, কত ভালোবাসা। জি, সাহাবীদের মধ্যে একজন দেখতে পেয়েছে আল্লাহ করে যে রসুল ঘুমিয়ে গেল নাকি, দেখছে দেখছে ঘাড়ে চড়ে আছে, একদম পাছায় ঠেলছে, হাত দিতে যেছে, আল্লাহ রসুল হাত সরিয়ে দিলেন। কত ভালো, কত মহব্বত, কত তাদের প্রেম। শুধু এইটা নয়, আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা রানিং চলছে, প্রায় অর্ধেক খুতবা হয়ে গেছে। ইমাম হোসেন আর হাসান মেন গেটে চলে এসছেন। 2জন বাচ্চা বাচ্চা ছেলে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বলেছেন বাবা যাও নানাজির খুতবা শুনে এসো। 2 ভাই মসজিদের গেটে যখন ঢুকছে, বিশ্ব নবী আর মিম্বারে থাকতে পারলেন না, মিম্বার থেকে নেমে এইভাবে সবকে ফাঁক করতে করতে এক কাঁধে হাসানকে নিলেন আর এক কাঁধে হোসেনকে নিলেন। হোসেন কিনে আবার মিম্বারে উঠে খুতবা দিতে শুরু করলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল লিল হায়াতিদ দুনিয়া। নবী হে, মাল সম্পদ এবং সন্তান এগুলো তোমাদের পৃথিবীর আনন্দের জিনাত, এগুলো আনন্দ করার জন্য দেওয়া হয়েছে। যদি এই সন্তানগুলো না থাকতো পৃথিবীতে কারো বেঁচে থাকার ইচ্ছা করতো না। এদেরকে নিয়ে আনন্দর একটা জগৎ বন্ধু ভাইয়েরা। আবার এই যে কত ভালোবাসা, শিশুদের মসজিদে কত অধিকার আছে আমাদের জানা নাই, শিশুদের জানা নাই, জানলে অধিকার করে বের করে নিয়ে যেত। নামাজে যদি গাল চুলকায় বারে বারে যদি এমনি করেন, টুপিটা যদি খুলে আবার পরেন, বারবার যদি হাতি করেন, ঘড়ি লাড়েন, আপনার নামাজ হবে না। এত বেশি যদি আপনি কাঘাতকে ব্যবহার করেন, নামাজ হবে না। কিন্তু মা বোনেরা শুনে নেন, আপনি নামাজ পড়ে নিয়েছেন, ছোট্ট দুধের বাচ্চা যদি আপনার কাছে চলে আসে কাঁদতে কাঁদতে, এমনি করে 2 হাতে করে কোলে তুলেলেন, ওইভাবেই নামাজ পড়েন, আলহামদু পড়বেন, 1 হাতে রুকু করবেন, বাচ্চা কোলে থাকবে, বাচ্চাকে নামিয়ে দিয়ে সাজদা করবেন, আবার সাজদা করে তুলে নেবেন, আপনার নামাজ ভাঙবে না। তার মানে হচ্ছে বাচ্চাদেরকে আল্লাহ একটা এক্সট্রার অধিকার দিয়েছেন। বাচ্চা হলো, শিশু হলো আমাদের ভবিষ্যৎ। একজন বড় বুদ্ধিজীবী, বিরাট বড় একজন লেখক, তিনি একজন মুহাদ্দিস নামাজে সালাম ফেরার পর বলছে মসজিদে বাচ্চাদের হইচই নাই কেন, মসজিদে বাচ্চাদের লাফালাফি শুনতে পাচ্ছি না কেন? তাহলে কি ভবিষ্যৎগুলো মারা যাবে নাকি? ভবিষ্যৎ মসজিদে কে থাকবে? আপনি চলে যান মক্কা মদিনায়, চলে যান, সেখানে গিয়ে দেখবেন মসজিদে নববীতে বাচ্চারা কাতারের ভিতরে লুকোচুরি খেলছে, বল খেলছে, আপনি কিছুই বলতে পারবেন না, পুলিশ ডিউটিতে আছে। আপনার যতই কষ্ট হোক ঘাড়ে পা দিয়ে চলে যাবে। মসজিদে হারামের ভিতরে নামাজ চলছে আর ছোট ছোট ছেলেগুলা ঘাড়ে পা দিয়ে দৌড়ছে, পালাচ্ছে, তারপরেও কিছু বলতে পারবেন না। আপনি বললে সঙ্গে সঙ্গে বাঁধা পড়বেন। তার কারণ শিশুদের মসজিদে বড় অধিকার আছে, ওরাই হলো মসজিদের ভবিষ্যৎ। আপনার জানাজাটা পড়বে ওরা। আপনাদের এলাকায় আছে কিনা জানি না,
77 चूहे खा के बिल्ली ने हज को चली। सारा जीवन लुटारी बदमाश जुओ ताश और मद गांजा खेয়ে 86 বছর বয়সে মসজিদ ঢুকেছে। তোবা তিল্লা করে ঢুকেছি বাপ ভালো কথা। 50 বছর বয়সে মসজিদ ঢুকেছে, ওই আবার মসজিদে এত বড় বড় হুঙ্কার মারবে, ছেলে পেলেকে কাউকে টিকতে দিবে না। আপনাদের দেশে আছে নাকি? খবরদার না, খবরদার না। দুদিনের কাঠমুরসলি সব দোয়া কটা জানে না, ওকে যদি জিজ্ঞেস করা হয়। এত মহব্বতের নাতি, নাতিদের সঙ্গে নানার কত মহব্বত আজকে আমি আপনাদের সামনে বলে দিলাম। এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসেন। বিশ্বনবী রাস্তায় হাঁটছেন, দুই কাঁধে দুই নাতিকে নিয়ে, আর রাসূলের চুলগুলোকে দুই ভাইয়ে টিপে ধরেছে, ধরে আবার নানাকে চাপ মারছে আর একটু যেন দাবাইটা হয়। দুইজন এমনি করে লাফালাফি করছে। হযরত উমর বলছেন কি সুন্দর সওয়ারি তোমাদের। ওই দুইজনকে বলছে হাসান হোসেনকে, তোমরা কি সুন্দর সওয়ারিতে চেপেছো। তখন আল্লাহ নবী উমরকে বলছেন, উমর রে, সওয়ারি যত সুন্দর, যারা সওয়ার আছে তারাও তো সুন্দর, তারা কম সুন্দর নয়। আল্লাহ নবী বলেছেন যে জান্নাতে হাসান হোসেন যাবে না সেই জান্নাত মানাবে না। এত মহব্বতের জিনিস। শুধু তাই নয়, মা ফাতেমাকে নবীজি কত ভালোবাসতেন। ফাতেমাকে আম্মু বলে ডাকতেন। কোথাও গেলে ফাতেমাকে শেষকালে দেখা করতেন। সফর থেকে ফিরলে ফাতেমাকে প্রথম দেখা করতেন। ফাতেমা রসুলের মায়ের জায়গা দখল করেছিলেন। যেদিন উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়, ফাতেমা দৌড়ে গিয়ে রসুলের মাথা থেকে নামিয়েছিলেন, হুঙ্কার দিয়েছিলেন ফাতেমা। আম্মাজান খাদিজা যেদিন পৃথিবী থেকে চলে যায়, বিশ্ব নবী নয়ন ভরে কেঁদেছিলেন। খাদিজার কথা ভুলেননি। সেই দিন ফাতেমা বলেছিলেন, আব্বা আপনার পাশে পাশে আমি থাকবো, আব্বা কাঁদার কোনো কারণ নাই। কিন্তু সূরা কাফের ভিতরে একটা আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আল্লাহ রসুলকে বলছেন, হে রসুল তুমি কোনো নতুন রসুল নও, তোমার আগে আমি 1.5 লক্ষ নবীকে কম বেশি পার করে দিয়েছি। 1,24,000 কম বেশি 1.5 লক্ষ, এতগুলো নবীকে কোনো নির্দিষ্ট হিসাব নাই, আমি লাখ নবীকে পার করে দিয়েছি। তুমি তো শেষ নবী। কত নবীকে ক্ষয় করলাম, কত নবীকে পৃথিবী থেকে বিদায় দিলাম, তুমি আমার চোখে শেষ নবী। অতএব তুমি মনে করিও না এক্সট্রা ফ্যাসিলিটি তোমার জন্য রয়েছে। তোমার আহালকে ডেকে বলো, ফাতেমাকে, হাসানকে, হুসেনকে, আলীকে ডেকে বলে দাও, এ মা ফাতেমা নিজের আমলে তৈরি হও। কিয়ামতের দিন নবীর বিটি ফাতেমা বলে কোনো কনসিডার করা হবে না, সেই দিন ছাড়বে না। ভাই হাসান রে, পৃথিবীতে মহব্বত, পৃথিবীতে আনন্দ। কিয়ামতের দিন নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। অতএব প্রথম যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, যারা আল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইবনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। বিশ্ববাসীরে, পৃথিবীর বুকে 2টি নবীর বিবি, হযরত নূহ আলাইহিস সালামের বিবি আর হযরত লূত আলাইহিস সালামের বিবি। মা আমার, বোন আমার, বেটি আমার, এরা চিরদিন জাহান্নামে যাবে। নবী হয়েও নিজের বিবিকে বাঁচাতে পারবে না।